বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন লান্নাফিয়াতুল জিনস ওয়া আনওয়াউলা সম্পর্কে জানবো, অর্থাৎ লান্নাফিয়াতুল জিনস কাকে বলে এবং লা কত প্রকার। জানবো লান্নাফিয়াতুল জিনস কখন আমল করে এবং কখন আমল করে না, এবং সেগুলোর আমল করার জন্য কি কি শর্ত রয়েছে। তারপরে আমরা জানবো লা কত প্রকার এবং সেগুলোর ব্যবহার কি, সেগুলোর উদাহরণ কি। তারপরে আমরা জানবো লা আমল করা কিংবা না করার দিক থেকে কত প্রকার এবং সেগুলো কি কি, এবং লার তারকিব কিভাবে করতে হয় ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিত এখন জানবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। লান্নাফিয়াতুল জিনস ও আনওয়াউলা। প্রথমে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ লান্নাফিয়াতুল জিনস সম্পর্কে, তারপরে আমরা আনওয়াউলা অর্থাৎ লা কত প্রকার এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে জানার দরকার, জিন্স এমন শব্দ একটি জাতিসত্তাকে বোঝায়। জিন্স হচ্ছে এমন শব্দ যা একটি জাতিসত্তাকে বোঝায়। যেমন সাজারো, এটা দ্বারা বৃক্ষ এই জাতিসত্তাকে বোঝানো হয়েছে। তো লা এ অব্যয়টি যখন কোনো জাতিসত্তার সকল সদস্য থেকে কোনো বিষয় নাকচ করে তখন তাকে লান্নাফিয়াতু লিল জিন্স বলে। যেমন লা শাজারা ফিত তরিকি, অর্থাৎ বৃক্ষ এই জাতিসত্তার কোনো সদস্য রাস্তায় নেই। এটা মুবতাদাকে জবর দিবে আর খবরকে পেশ দিবে। যেমন লা সুরুরা দাইমুন, কোনো আনন্দ স্থায়ী নয়। লা তাইবা ইলাল্লাহি মুআযযাবুন, আল্লাহর কাছে তওবাকারী কখনো আযাবগ্রস্ত হবে না। লা সাহিবা ইলমিন খাসিরুন, আইলেম ওয়ালা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। তবে লা ব্যবহার করার জন্য কিছু শর্ত রয়েছে। লান্নাফিয়াতুল জিন্স ব্যবহার করার জন্য কিছু শর্ত রয়েছে। এক হচ্ছে ইসিম ও খবর দুইটাই নাকেরা হতে হবে। যেমন লা জিদ্দাইনি মুজতামিআনি, দুইটি বিপরীত জিনিস কখনো একত্র হতে পারে না। এখানে লার পরে যে ইসিম খবর দুইটাই কি হয়েছে, নাকেরা হয়েছে। আর যদি মারেফা হয় তখন আর লাটা আমল করতে পারে না, তখন লাকে পুনরুক্ত করতে হয়। আর এই লামটাকে বলা হয় লামে মুহমালা, অর্থাৎ যে লামটা কোনো আমল করে না সে লামটাকে বলা হয় লামে মুহমালা। যেমন লা যাইদুন আলিমুন ওয়ালা খালিদুন, জাইদুন যেহেতু একটা নাম, আর নাম বলতে যত নাম আছে সেগুলো মারেফা, তাই এখানে লাটা আর আমল করবে না। লা আমল করার জন্য শর্ত হচ্ছে লার ইসিম এবং খবর দুইটাই নাকেরা হতে হবে। এখানে তো নাকেরা পাওয়া গেল না, তাই এখানে আর আমল করতে পারবে না। এখানে আপনি বলবেন লা জাইদুন আলিমুন ওয়ালা খালিদুন, জায়দ আলেম না। এবং এক্ষেত্রে অবশ্যই একটা ওয়াও পুনরুক্ত আবার আনতে হবে, একটা ওয়াও নিয়ে এসে পরবর্তী আরো একটা শব্দ নিয়ে আসতে হবে। ওয়ালা খালিদুন, জায়েদ আলেম না এবং খালিদও আলেম না। লা তালিবু মাওজুদুন, ছাত্র বিদ্যমান নাই। ওয়ালাল মুআল্লিমু, আর তালিবু যেহেতু মারিফা হয়েছে তাই লাটা আর আমল করতে পারেনি। দুই হচ্ছে লা এর আগে কোনো হারফুল jar আসা যাবে না, আসলে তখন তাকে লায়ে মুহমালা বলে। যেমন সাফারাল মুসাফিরু বিলা যাদিন, এই যে লামের শুরুতে একটা বা এই হরফুল জ্বর এসছে, যেহেতু বা হরফুল জ্বর এসছে আল্লাহ আমল করার জন্য শর্ত হচ্ছে এর আগে কোনো হরফুল জ্বর আসবে না। যেহেতু এখানে হরফুল জ্বর এসেছে তাই এটা আর আমল করবে না। তারপর আপনি বলবেন সাফারাল মুসাফিরু বিলা যাদিন, কোনো পাথেয় ছাড়া মুসাফির সফর করেছে। লা তুসাফির বিলা রফিকিন, কোনো সঙ্গী ছাড়া সফর করবে না। 3 নম্বর শর্ত হচ্ছে লাম এবং তার মুক্তাদা আলাদা থাকা যাবে না, অর্থাৎ লামের পরে মুক্তাদা আসবে, ইসিম আসবে, তারপরে খবর আসবে। আগে খবর তারপরে মুক্তাদা এমন আসা যাবে না। এই সময় লাকে পুনরুক্ত করতে হবে, যদি আসে তাহলে অবশ্যই লামকে পুনরুক্ত করতে হবে, তখন তাকে লামে মুহমালা বলে। যেমন লা ফিল গুরফাতি মিসবাহুন ওয়ালা মিরওয়াহাতুন, মিসবাহুন হচ্ছে মুক্তাদা, কিন্তু মিসবাহুন এটা, আর ফিল গুরফাত এটা হচ্ছে খবর। মিসবাহুন পরে মুক্তাদা পরে এসছে আর খবর আগে এসছে, তার এখানে লামটা আর আমল করবে না। লা ইনদি কিতাবুন ওয়ালা কলাম। তারপরে আমরা জানবো
লান্নাফিয়াতুল জিনসের ইসিম কি কি হতে পারে? এক হচ্ছে মুজাফ হবে, যেমন লা কায়দা জুমদিন জাবানুন, এক্ষেত্রে অবশ্যই মুজাফকে সবসময় জবর দিতে হবে। কিংবা শাবিহুন বিল মুজাফ হতে পারে, যেমন লা তাইবা ইলাল্লাহি মুআযযাবুন, এখানে জবর দিতে হবে, অর্থাৎ মুজাফ এবং শাবিহুন বিল মুজাফ হলে সবসময় জবর দিতে হবে। 3 নম্বর হচ্ছে একক শব্দ হবে, যেমন লা সুরুরা দা ইমান, এক্ষেত্রে যেটার মাধ্যমে জবর গ্রহণ করবে সেটার মাধ্যমে জবর দিতে হবে। এখানে দেখেন লা সুরুরা দা ইমান, এখানে সরাসরি জবরের মাধ্যমে জবর হয়েছে, তাই এটা জবর গ্রহণ করবে। আবার লা জিদ্দাইনি, এখানে সরাসরি জবর গ্রহণ করেনি, বরং ইয়ার মাধ্যমে জবর গ্রহণ করেছে। এটাকে বলা হচ্ছে ইবনা আলামা ইউসাবু বিহি, যার মাধ্যমে সে জবর গ্রহণ করে সেটার মাধ্যমে সে জবর গ্রহণ করে থাকবে। লা মুসলিমিনা, এখানে ইয়ার মাধ্যমে জবর গ্রহণ করছেন। লা মুসলিমাতিন, এখানে জেরের মাধ্যমে জবর গ্রহণ করছেন। আচ্ছা, এখন জানবো লা কত প্রকার। প্রথমে লা নাফিয়া, এটা ফেলের পরে এসে ফেলকে না বাচক করে দেয় এবং এরপরে কখনো মাঝিও আসে, যেমন, আর এর তারকিবে কোনো প্রভাব থাকে না। লা ইয়াহতাম্মুল ওয়ালাদু বিদুরুসিহি, ছেলেটি তার পড়াশোনার বিষয়ে গুরুত্ব দেয় না। এখানে লাটা এসে ইহতাম্মু মানে গুরুত্ব দেয়, আর লা আসার কারণে অর্থ হচ্ছে গুরুত্ব দেয় না। আবার মাঝে শুরুতেও আসতে পারে, যেমন লা আকসাক আল্লাহু আবাদার, আল্লাহ তাআলা তোমাকে কখনো লাঞ্ছিত না করুক, এখানে না করা বোঝাচ্ছে, লা এটা না বাচক বোঝাচ্ছে। তবে লা এটা স্বাভাবিকভাবে মুজারের শুরুতে আসবে, মাঝের শুরুতে, এর ব্যবহার খুবই কম। 2 নম্বর লাম হচ্ছে লামুন নাহিয়া, এটা দিয়ে কোনো কিছু থেকে নিষেধ করা হয়। এরপরে স্বাভাবিকভাবে ফেয়ালে মুজারে আসবে এবং তাকে জজম দিবে, যেমন ইয়া মুহাম্মদ লা তাকদিব, তুমি মিথ্যা বলো না। লা তাসি ওয়ালিদাইকা, এখানে তাসি জজম হয়েছে, এই লামটা এসে জজম দিয়েছে, অর্থ হচ্ছে তুমি নাফরমানি করো না। আরেকটা লাম আছে লামে আতিফা, এটা একটা শব্দকে আরেকটা শব্দের সাথে সম্বন্ধ করে, আর আগের শব্দ অবশ্যই হাবাচক হতে হবে, যেমন ইফআল খায়রা, সে কল্যাণ কাজ করে, লা শাররা, অকল্যাণ কাজ না। এখানে লামটা এটা হরফুল আত হিসাবে ব্যবহার হয়েছে। 4 নম্বর লাম হচ্ছে লান নাফিয়াতু লিল জিনস, এটা আমরা একটু আগে আলোচনা করেছি। 5 নম্বর হচ্ছে লাল আমিলাতু আমালা লাইসা, এটা মুক্তাদাকে পেশ আর খবরকে জবর দিবে, এরপরে অবশ্যই মুক্তাদা না কেনা হতে হবে, যেমন লা রজুলা মাউজুদান, এখানে লামটা লাইসার অর্থ দিয়েছে এবং লাইসার মতো খবরকে জবর দিয়েছে, অর্থাৎ একজন লোক বিদ্যমান নাই। লা তালিবা লা তালিবুন মুহমালান, একজন ছাত্র নাই। বাল তালিবান, একজন অমনোযোগী ছাত্র নাই, বরং 2জন অমনোযোগী ছাত্র আছেন। 6 নম্বর লাম হচ্ছে লামে মুহমালা, এটা নিয়েও আমরা একটু আগে আলোচনা করেছি। 7 নম্বর হচ্ছে লামে হারফু জবাব, অর্থাৎ কোন প্রশ্নের নাবাচক উত্তরে এটা বলা হয়, যেমন আপনি কাউকে, আপনাকে কেউ যদি প্রশ্ন করে হাল আবুকা মাউজুদুন, তোমার আব্বা কি আছেন, আপনি বলবেন লা, এই যে লা, এই লাটা বলছেন এটা কি না বাচক বোঝাচ্ছে, যে না, নাই। লা লাইসা মাউজুদান, না, সে বিদ্যমান নাই। আরেকটা লাম আছে, এটাকে বলা হয় লামুজ জায়েদা, এটা উচ্চ করলে অর্থের কোনো সমস্যা থাকে না, অর্থাৎ এই লামটাকে ফেলে দিলেও অর্থের মধ্যে কোনো সমস্যা হয় না। এই লামটা আসে তাকিদের জন্য, যেমন মা জা আল ইয়াউমা, আজকে সে আসেনি, ওয়ালাল আমস, এবং গতকালকেও সে আসেনি। এই লামটা এসে এটাকে, গতকালকে যে আসেনি এটাকে তাকিদ করছে, এটাকে জোরালো করছে। তো আমরা লাম পেলাম, আনোয়া লা পেলাম, অর্থাৎ লাম হচ্ছে 8 প্রকার, এটা আমরা পেলাম। এখন আমরা বলতে পারি কিছু লাম আছে যেটা আমল করে, আর কিছু লাম আছে যেটা আমল করে না। আমল করে এমন লাম হচ্ছে 3টি, এক হচ্ছে লান্নাফিয়াতুল জিনস, যেমন লা রাজুলা ফিল গুরফাতি। 2 নম্বর হচ্ছে লান্নাহিয়া, এটা ফেলে মুজারেকে জজম দেয়। 3 নম্বর হচ্ছে লাল আমিলাতু আমালা লাইসা, এটা লাইসার মতো আমল করে। এই তিনটাই শুধু, এই 3টা লামই শুধু আমল করে, আর বাকি যে 5টা লাম আছে, এই 5টা লাম কোনো আমল করে না। সেগুলো কি কি? লাম নাফিয়া, লাম মুহমালা, লা আতিফা, হারফু জওয়াব, লা জায়দা, এই লামগুলো আমল করে না। তো এই হচ্ছে লান নাফিয়াতুল জিনস এবং আনওয়াউল লা সম্পর্কে বিস্তারিত আলোচনা।
যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টে প্রশ্ন করবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ নাহর আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।